হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আমার এমডি ফ্যামিলি ব্লগে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজছে সকাল সকাল নয়, আর 9টা এখনও বাজেনি, 8টা 52। আর মুখ টুক ধুয়ে নিয়েছি। তো বুঝতে পারছো আজকে মেঘের আবহাওয়া তো খারাপ, ঝড় বৃষ্টি হচ্ছে, হালকা হালকা মেঘ হয়ে আছে। মেয়ে এখনও ওঠেনি, ঘুমিয়ে আছে। আর চলো এখন চা খাবো। তো চলো দেখে নাও কী খাচ্ছে। আর এই দেখো মেয়ে এখন ঘুমিয়ে যায়। এই দেখো খাবো হচ্ছে ছোলা আলু দিয়ে মুড়ি আর চা। তো চলো এখন খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল, চলো এখন ভাতটা বসিয়ে দিলাম। এই দেখো ভাতও বসিয়ে দিয়েছি। এই দেখো ভাত বসিয়ে দিলাম, ভাতটা এখনও ফোটেনি। আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমিয়ে আছে। এদিকে 9:30 বেজে গেছে। তো এখন কী কী তরকারি রান্না হবে দেখি, ফ্রিজে কী সবজি আছে কি না আছে দেখি একটু। তো চলো ফ্রিজে এখন কি আছে দেখে নিই। তো এবার রান্না করতে হবে তরকারি। ভাতটা তো তোমাদেরকে দেখালাম, বসিয়ে দিয়েছি। তো ফ্রিজে দেখতে এলাম কি সবজি আছে। তো প্রথমে দেখো আমি আঙ্গুরের প্যাকেটটা রেখে দিলাম মেয়ের জন্য, ঠান্ডা হয়ে আছে, একটু পরে তখন খাবে তার জন্য। এই দেখো বন্ধুরা বৃষ্টি দেখছো তো, এই উঠোনে আমাদের গাছ আছে বলে সব বৃষ্টি পরিমাণটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে সবজিওয়ালা কাকু চলে এসছে সবজি বিক্রি করতে। তো চলো কিছু সবজি নেব, সবজি বলতে কাঁচা লঙ্কা নেই ঘরে। তো কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা আর টমেটোটা নেবো। কোন বাবুনি আসছো? দেখো আমার সোনা পাখি উঠে গেছে। কই দেখি দেখি, এই দেখো। আর পটল ভালো লাগে না, ভেন্ডি লিবাতে লাও 250, টমেটো লিও। এই দেখো আমি রান্নাঘরে আছি, আর আমার সোনা তো উঠে গেছে ঘুম থেকে, উঠে গেছে। কি হলো কি হলো? ঘুম হলো? ঘুম হয়েছে? ঘুম হয়ে গেছে? দেখো মামনি নিয়ে চলে এলো সবজি। টমেটো লাওনি? টমেটো বলছিল তো, কপাল কথা মিথ্যা কথা বলছিল, মিথ্যা করে বলছিল টমেটো আছে, কিন্তু টমেটো নাই। দেখো শুধু ঝিঙে আর কি নিয়ে এসে, ঝিঙে ভেন্ডি আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একদম ছিল না। হ্যাঁ ভেন্ডি, এই দেখো ভেন্ডি, কাঁচা লঙ্কা আর ঝিঙে। তো চলো যা এখন মেয়েকে মুখ টুক ধুয়ে ব্রাশ করিয়ে ওকে খাইয়ে দেবো, তারপর তখন রান্না শুরু করব। তো দেখো আমি চলে এলাম রান্নাঘরে, আর মেয়েকে বললাম মামুনিকে খাইয়ে দিতে। তো ওকে ব্রাশ ট্রাশ মুখ ধোয়া মামুনি করে দিল, আর খাবারটাও মামুনি খাওয়াচ্ছে। তো সকালে ডালিয়া করে রেডি করে রেখে দিয়েছিল, দিয়ে মামুনিকে বললাম তুমি খাইয়ে দাও, তাহলে আমি এদিকে রান্নাটা করছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর মামুনি বলছিল আজকে যে আজকে রান্না করতে আমাকে ভালো লাগছে না। তো আমার ঠিক আছে, তোমাকে করতে হবে না, তুমি নোরায়াকে বসে বসে খাই দাও, আর আমি রান্নাটা করছি। তো তখন ফ্রিজ থেকে বার করলাম, দেখো প্যাকেটের মধ্যে সাদা। তো ওই সাদা প্যাকেটটার মধ্যে শাক ছিল, শাক একদম কেটে বেছে রাখা ছিল, যার জন্য শাকটা ধোয়াধুয়ির কোনো কাটাকুটির কোনো ব্যাপার নেই। শুধু আমি একটা আলু কেটে দিয়ে দিলাম, কারণ আলুটা কেটে রাখলে তো আলুটা কালো হয়ে যেত ফ্রিজে, তার জন্য শুধু শাকটাই কাটা ছিল, আলু ছিল না কাটা। তো আমি শুধুমাত্র একটা ছোট্ট আলু এখানে কেটে শাকের মধ্যে দিয়ে দিলাম, আর দুটো আলু দিয়ে দিলাম হচ্ছে ভাতে। তো সেদ্ধ করব আলু, তার জন্য ভাতে আজকে দিয়ে দিলাম। বেশি আলু হলে প্রেসার কুকারে সেদ্ধ করে নিই। তো বেশি আলুর তো কোনো দরকার নেই, দুটো মাত্র আলু দিলাম, সেটা ভাতের মধ্যেই হয়ে যাবে, তার জন্য ভাতেই দিয়ে দিয়েছি। আর দেখো শাকটাকে এখন বড় একটা ওই বাটিটাতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো কলমির শাকটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। কারা কারা কলমির শাক খেতে পছন্দ করো, কলমি বলে নয়, যে কোনো শাক খেতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমি, আমার মেয়ে, আমার মা, তিনজনেই কিন্তু আমরা শাকটা খেতে খুব ভালোবাসি। তো দেখো শাকটাকে ভালো করে ছেঁকে নিলাম একবার, তো আর একবারও পানি দিয়ে ভালো করে ছেঁকে নেব, কারণ শাকের তলাতে কিন্তু অনেক সময় একটা কিচকিচি থেকে যায়, তার জন্য শাকটাকে বারবার এরকমভাবে ছেঁকে ছেঁকে তুলে নিলে কিচকিচিটা শাকে থাকে না। তো শাকটাকে ভাবছি ভাজা ভাজা করব। আর আজকে যা বাইরে বৃষ্টি হচ্ছে, অনেকেই কিন্তু খিচুড়ি খাচ্ছ, কারণ আজকে তো খিচুড়ি খাওয়ারই দিন। তো আমরা ভাত খাচ্ছি, আমরা খিচুড়ি খাবো না, আমাদের হবে ভাত। তো ওইদিকে আলু সেদ্ধ ভাত, আর এদিকে শাক ভাজা। আর ফ্রিজে ছিল, ফ্রিজে সেই কালকে আমরা বেড়াতে গেছিলাম, তো তার আগে আনা হয়েছিল খাসির মাথা, তো মাথাটা রাখাই ছিল। তো
তো আজকে এবার রান্না করব। কালকে যেহেতু ছিলাম না, বেড়াতে গেছিলাম, তার জন্যে। তো এই দেখো আমার মেয়ে এখন একবার রান্নাঘরে এলো, ওর খাওয়া হয়ে গেছে, তার জন্য আমাকে বলতে এলো। আর দেখো এটা মোবাইলটা দিতে এলো, আমার মায়ের মোবাইল। তো আর এখন দেখো শাকটা কেটে নেবো। আর ওই যে পেঁয়াজটা রাখলাম, ওই মাথার ঝোলটা করবো, তার জন্য পেঁয়াজটা রাখলাম, ওটাকে পরে কাটবো। তো চলো শাকটাকে এখন এবার বসাতে হবে। তো গ্যাসে এখন কড়াইটা বসিয়ে দিলাম। তো শাকটা গ্যাসেই করব। দেখো কড়াই গরম হয়ে গেছে, আর এই তেল সরষের তেলের কৌটোটাতে একটু তলাতে তেল ছিল, তো সেটাকে ঝেড়ে আমি নিয়ে নিলাম তেলটা। আর এখন দিলাম রসুন। তো গোটা গোটা রসুনকে একটু থেতো করে নিয়েছিলাম, দিয়ে রসুনের ফোড়ন দিয়ে দিলাম। আর দেখো শাকটাও দিয়ে দিলাম, লবণ আর চিনিও দিয়ে দিয়েছি শাকে আমি। তো শাকে কিন্তু রসুনের গন্ধটা খুব সুন্দর লাগে, আর একটু মিষ্টি মিষ্টি শাক হলে শাকটা খেতে ভালো লাগে, কারণ মিষ্টি মিষ্টি ভাজা ভাজা শাকগুলো খেতে সত্যি খুব টেস্ট হয়। তো দেখো সামান্য মানে কেমন পানি বেরিয়ে এসছে, তো বেশি আমি পানি এখানে দেবো না, সামান্য একটু পানি আমি দিয়ে এটাকে এখন একটা বাটি দিয়ে ঢেকে দেবো, কারণ বেশি পানি দিলে শাকটা অনেকটা নরম হয়ে যাবে, ভাজা ভাজা হবে না, তার জন্য। তো শাকটাকে তো ওদিকে ঢাকা দিয়ে এখন রেখে দিলাম, ও এখন সেদ্ধ হোক। আর ততক্ষণে আমি পেঁয়াজটা কেটে নিই। তো বেশি পেঁয়াজ আমি এখানে দেবো না, দেখলে পেলে তোমরা 4টে মাত্র পেঁয়াজ নিয়েছি। তো যেহেতু পাতলা একটা ঝোল হবে, তো বেশি পেঁয়াজ না হলেও হবে। তো প্রথমে ভাবলাম পেঁয়াজটাকে আমি একটু বেটে নেব মিক্সিতে, তারপরে আবার দেখলাম মানে ঝামেলা, বিরক্ত লাগলো, আবার মিক্সিতে চালাও টালাও অনেক ঝামেলা, তার জন্য কেটে নিচ্ছি দেখো। তো পাতলা পাতলা করে পেঁয়াজটাকে আমি এখন কেটে নেব। তাই এখানে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর টমেটো তো পেলাম না, দেখতেই পেলাম সবজিওয়ালা মিথ্যে কথা বললো যে টমেটো আছে, কিন্তু টমেটো ছিলই না। তো একটা টমেটো হলে খুব ভালো হতো, তো টমেটো পেলাম না, তখন আর কিছু করার নেই। যাই হোক, তো এই অল্প একটু মশলা আর সামান্য একটু পেঁয়াজ দিয়েই পাতলা করে ঝোল করে নেব। তো রান্নাটা দেখো করবো প্রেসার কুকারে আর সাদা তেল দিয়ে। তো তোমরা দেখতেই পেলে একদম খুবই অল্প তেল দিয়েছি, সাদা তেল, বেশি দিইনি। আর শুধুমাত্র 2টো দারচিনি দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, যাতে কোনো গন্ধ না থাকে, তার জন্যই। আর বেশি মশলা দেবো না আমি এখানে, অল্প অল্পই দেবো, কারণ যত অল্প মশলা হবে পাতলা ঝোল হবে, তত কিন্তু জিনিসটা খেতেও ভালো হবে। আর আমার মেয়ে তো ঝাল টাল খেতে পারে না, ওই জন্য ওর জন্য কিন্তু লঙ্কার ঝাল কোনো কিছুই আমি এখানে ব্যবহার করব না। এদিকে প্রেসার কুকারটা বসাতে বসাতে দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। তো ভাতের যেহেতু মাড় বা ফেনা তোমরা যেটাই বলো, তো যেটা অনেকটা থাকে হাঁড়িতে, তো প্রথমে আমি একটু বার করে ফেলে দিই, কারণ একসঙ্গে অতগুলো ফেনা মাড় ঝরাতে পারি না, পড়ে যাবে বলে। তো দেখো প্রথমে যেটুকু ছিল বেশি বেশি সেটা আমি ফেলে দিলাম। এখন এই যে গামলাটায় আমি ঠেকা দিয়ে দিব। তো তোমরা হয়তো ভাববা যে যেটাতে ফেনা ঝরাবো গামলাটা কেমন ফেটে গেছে, তো এটাতে শুধুমাত্র ফেনা ঝরানোর জন্যই, তার জন্য এটা অনেক দিন থেকে ব্যবহার হচ্ছে, ব্যবহার করে করে এই ধরনের হয়ে গেছে। তো রান্নাঘরে তো ওইদিকে শাক ভাজা, তারপরে তোমার ওই ভাত, এটা তো হয়েই গেল, আলু সেদ্ধ এগুলো হয়ে গেল। তো প্রেসারের মধ্যে দিয়ে দিলাম মাংসটাকেও, এখন সিটি দেবে। আর এদিকে চলে এলাম ঘরের বিছানাটা তুলতে। তো সকাল থেকে বিছানাটা তোলাই হয়নি, কারণ মেয়ে অনেকটা দেরিতে উঠেছিল, 9:30টার দিকে। তো ততক্ষণে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো দেখলাম যে একদম রান্নাটা কমপ্লিট করে বিছানাটা তুলবো, তার জন্য বিছানাটা আমি তুলতেই আসিনি, দেখলাম ওইদিকে কাজটা কমপ্লিট হয়ে যাক। তো মেয়েকে তো আজকে খাওয়ালাম না, আমি দেখতে পেলে মামুনি খাইয়েছিল, তার জন্য দেখলাম যে এখন রান্না বান্না হয়ে গেল, শুধুমাত্র মাংসটা হলেই হবে। তো এখন বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেবো, চাদরটাকে তুলবো না, চাদর পরিষ্কারই আছে, তার চাদরটার জন্য তুললাম না, চাদরটা টান টান করে একটু পেতে নিলাম। আর তারপরে ভালো করে দেখো ঝেড়ে নেব। তো কালকে দেখি, যদি কালকে হয় তো চাদরটা কাচবো, কারণ আজকে তো শুকাবার কোনো চান্স নেই, বৃষ্টি তো পড়ছে, কোথায় শুকাবো বলো। তাও কিছু কাপড় দিয়েছিলাম যেগুলো কালকে, সেইগুলো আমি সব সিঁড়িতে, তারপরে ওইদিকে আর একটা রুম আছে আমাদের, যে রুমটাতে আমি লাইভ করি তোমরা দেখতেই পাও, ওই রুমটাই, খাটের স্ট্যান্ডে, সোফাতে, জানলাতে, এখানে ওখানে সবগুলোকে মেলে দিয়েছি, ফ্যানটা চালিয়ে দিয়েছি। তাছাড়া তো উপায় নেই, এখন বৃষ্টির জন্য কোথায় কাপড় মেলতে যাব, ঘরে এভাবে মেলতে হবে, না হলে হবে না। তো এদিকে দেখো বিছানাটাকে ঝেড়ে নেবো। আর এই দেখো এই 11টার সময় নুরার পাপা চা খাচ্ছে। তো এখনই গোসল টোসল করে এসে রেডি হয়ে দেখো বাবা আর মেয়ে মিলে চা খাচ্ছে। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজছে 11:39। তো রান্না আমার 11:15-তে কমপ্লিট হয়ে গেছিলো। বলো চলো, তো মেয়েকে এখন গোসলটা করে দিব, আর ওকে ওকে একটা কলা খাওয়ালাম, তো তার জন্য তোমাদের সঙ্গে আর ভিডিওতে আসিনি। আর এই দেখো এখন দিয়ে, তো দেখো দিয়েছিলাম দুধ গরম করতে, দুধ গরম হয়ে গেলে গ্যাসটা অফ করে দিলাম, আর একটু ঢাকাটা ফাঁক করে রেখে দিলাম যাতে ভাপটা বেরিয়ে। রান্নাবান্নাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে মেয়েকে গোসল করিয়ে দিই, ওকে গোসল করাবো, তারপরে আবার আমি গোসল করব। আর শর্টসগুলো এখনও করা হয়নি, সেটা একদম গোসল টোসল করে নেব। আর আজকে তো সেই বললামই তোমাদেরকে যে সেই বৃষ্টি হচ্ছেই, আর বৃষ্টি পড়ছে, মেঘলা হয়ে আছে, আবহাওয়াটা বেশ ভালোই আছে।
তো যাই, এখন গোসলটা করিয়ে দিই মেয়েকে, তারপর তোমাদের সঙ্গে আবার সামনে আসছি। আর কী কী রান্না হয়েছে তখন অবশ্যই শেয়ার করবো। গোসল টোসল করা হয়ে গেছে, এখন 12টা 51 বাজছে। তো চলো তোমাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করে দিই। আর মেয়েকেও এবার ভাতটা খাওয়াবো, কারণ এখন থেকে না বসলে ওর ভাত খেতে 2টো বেজে যাবে, তার জন্যই। আর দেখো বৃষ্টি কিন্তু হচ্ছেই, বৃষ্টি থামার কোনো সিন নেই, বৃষ্টি হাওয়া হচ্ছেই, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একবার ব্যাক ক্যামেরা করে, বুঝতে পারছো কি? দেখো তো খুব ভালো করে, এই দেখো বৃষ্টি, আর গাছের পাতাগুলো কেমন হিলছে দেখো। তো আরও হয়তো অন্য অন্য জায়গায় এর থেকে বেশি দুর্যোগ নেমেছে। যাই হোক, আল্লাহর রহমতে আমাদের দিকে অতটা নেই, তবে যেখানে যেখানে হচ্ছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবাইকে আল্লাহ রক্ষা করে, সুস্থ রাখে। তো চলো তরকারিটা শেয়ার করি। তো এই দেখো, প্রথমে এখানে আছে শাক ভাজা। তোমরা তো দেখলেই কলমির শাক আলু দিয়ে ভাজা করেছি। এটা হচ্ছে ভাত, আর এখানে রেখেছি আলু মাখা, তো আলু ভর্তা। আর এখানে আছে এই যে, এটা হচ্ছে ছাগলের মানে খাসির মাথার ঝোল। তো তোমরা হয়তো ভাববে এত পাতলা ঝোল আর লাল লাল কেন ঝোলটা হয়নি। তার কারণ হচ্ছে আমি এখানে গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা কোনোটাই কিন্তু ব্যবহার করিনি। লঙ্কা শুকনো লঙ্কা ব্যবহার করার না কারণ হচ্ছে, কারণ আমার মেয়ে খেতে পারবে না ঝাল। তো যদি খেতেই না পারে তো সেটা লাল করে আমার কোনো লাভ নেই, যাতে খেতে পারে সেই ধরনেরই করতে হবে। তো ওর জন্যই কিন্তু আমরা ঝাল একদমই খাই না। ওই যে আলু সেদ্ধ করেছি, আমরা যখন খাবো তখন ওটাতে লঙ্কা মাখিয়ে নেবো ভালো করে চটকে, ওটা মামুনি আর আমি খাবো। আর মেয়ে তো ঝাল খেতে পারে না, ওই জন্য এখন আর কোনো তরকারিতে আমরা লঙ্কাটা ব্যবহার করি না, কাঁচা বলো শুকনো গুঁড়ো বলো কোনোটাই না। আর তোমরা ভাববে যে আলু ভর্তা প্রতিদিন কেন করছি, তো সত্যি কথা বলতে মাছ মাংসের সঙ্গে ওই তরকারি রান্না হবে ঘন্ট ফন্ট এগুলো একদমই খেতে পারি না। ওরকম তরকারি রান্না করলে আমাদের নষ্ট হয়ে যায়, হয় সানা সোনা বা ভাজা হতে হলে পরে খেতে পারবো। কিন্তু মানে মাছ মাংসের সঙ্গে আমার মনে হয় আলু সেদ্ধ থাকলো, একটু শাক থাকলো, তাহলে যথেষ্ট। আর বেশি হাবিজিবি তরকারি করি না, কারণ অত তরকারি করলে শুধু শুধু নষ্ট। আর এই তো আমরা 3টে লোক বলতে মেয়ে তো খাই না জানো, একটু করে খাবে, আর মামুনি আমি কতই বা খাবো। আর তোমাদের দাদা ভাই তো দুপুরে ওই বাড়িতে ভাত খাই, তো আমরা ওই জন্য তরকারিটা খুবই কম করি। এই অল্প তরকারি করলেই থাকে, মানে নষ্টটা হয় না, আর বেশি করলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো চলো এখন মেয়ের জন্য ভাতটা খুলে নিই, তুই মেয়েকে খাই দিই, আবার তখন তোমাদের সামনে আসছি। তো এবারে দেখো চলে এলাম মেয়ের জন্য ভাত খুলতে। তো আমার রিলস এগুলো বানা সব হয়ে গেছে, আর মেয়ে একদম ভাত খুলতে এসেছি বলে মোবাইল নিয়ে রেডি হয়ে চলে এসছে, কারণ ভাত খাওয়ার সময় মোবাইল লাগবেই। শুধু ভাত না, যে কোনো খাবার খেতে বসলে বলবে মোবাইল দাও, মোবাইল দেখে দেখে খাবো। আর মোবাইল না দিলে কিন্তু খাবে না, তো মোবাইলটা লাগবেই। তো দেখো আলুটা শুধুমাত্র মেখে রেখেছিলাম, লবণ টবণ কিছুই দিইনি। তো একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম ওকে। তো এখন লবণ তেল দিয়ে মেখে রাখলাম, পরে যখন আমরা খাবো তখন এখানে লঙ্কা দিব, এখন আর লঙ্কাটা দিলাম না। তো দেখো আলু ঠিকঠাক খায় না, মানে আলু সেদ্ধটা অতটা খেতে ভালোবাসে না, তাই একটুখানি দিলাম। আর দেখো শাক ভাজা এখন দিয়ে দিচ্ছি, আর ওদিকে মাংসটা গরম করতে দিলাম, কারণ একটু চর্বি আছে, নাহলে জমে যাবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে তো দেখা হয়নি, তো মেয়েকে ঘুমিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো এখন লাইভ আবার এখন এই ভিডিওটা করছি, তার কারণ হচ্ছে এই দেখো একটা পার্সেল, এটা মিশোতে একটা অর্ডার ছিল, তো সেই পার্সেলটা এখনই দিয়ে গেল। তো ভাবলাম তোমাদের সামনেই খুলি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ওই জন্য আমি আবার ভিডিও শুরু করলাম এখন। না তো একদম বিকেলে তোমাদের সামনে আসতাম। তো চলো এখন এটা কাটি। তো এই পার্সেলটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা জামা। তো মেয়ের জন্য একটা জামা নয়, মানে চুড়িদার, ও চুড়িদার খুব ভালোবাসে, খুব পছন্দ করে। তো ওই মিশোতে একটা চুড়িদার অর্ডার দিয়েছিলাম, সেটাই চলে এসছে। তো দাম কিন্তু বেশি নয়। তো দেখি কাপড়টা কেমন, কাপড়টা দেখে মনে হচ্ছে খুব একটা কাপড় ভালো নয়, কিন্তু দেখো দেখতে খুব সুন্দর লাগছে, সাদার মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু কাপড়টা খুব একটা ভালো নয়। আমি ভেবেছিলাম প্রথমে যে এটা হয়তো সুতির হবে, কিন্তু ওখানে কটন ফটন কিছু লেখা ছিল না। ভাবলাম মানে মিশোতে যতগুলো মেয়ের জন্য অর্ডার করেছি অল্প দাম হলেও কিন্তু পিওর কটন জিনিসগুলো ছিল, কিন্তু এটা কটন নয়, তবে দেখতে কিন্তু ভালোই লাগে। ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন হয়ে গেছে সন্ধে বলতে দেখো বিকেল হয়েছে, আর নুরায়া ঘরে নেই, কাকিমাদের বাড়িতে আছে। তো চলো মেয়েকে নিয়ে আসি গা, 2বার গেলাম কিন্তু আসেনি, তো চলো যাওয়া যাক, নিয়ে আসি ওকে। নুরায়া, তো এই দেখো কাকিমাদের বাড়ি, তো নুরায়াকে আনতে এলাম এখন, এখানে ও খেলা করছে। বাড়ি যাবে না? বাড়ি
বাড়ি যাবা না? নান্নান এসছে, তোমাকে নান্নান ডাকছে। নান্নান বলছে নুরাইয়া কই? পড়ে যাবা, পড়ে যাবা। হ্যালো এভরিওয়ান, দেখো আমাদের সামনে এই যে সামনাসামনি বাড়ি, এটা কাকিমাদের ঘর থেকে ভিডিওটা করছি আমি। আর এটা হচ্ছে আমাদের ঘরের গেট গাছ। আর এটা হচ্ছে কাকিমার মেয়ে, তোমরা তো চিনোই মিমিকে। সিমিকে ভালো করে চিনো। চলো চলো বাড়ি চলো, বাড়ি চলো। তো এখানে খেলতে ভালোবাসে মিমি সিমির সঙ্গে, বিশেষ করে সিমির সঙ্গে বেশি খেলতে ভালোবাসে। তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে এটা কালকের, তো কালকে আমি ব্লগ শেষ করার পর এরা এসেছিলো, তার জন্য আমি ভিডিওটা কালকে যোগ করতে পারিনি, তো আজকে এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার মামাতো ভাই আর মামাতো ভাইয়ের বউ, মানে আমার ভাবি আর ভাইপো। তো এসেছিলো মোটামুটি 8:30টার দিকে, তার জন্য মানে ব্লগ শেষ করার পরে তো সে কালকের ব্লগে আমি এটা যোগ করতে পারিনি, তাই ভেবেছিলাম যে ভিডিওটা করে রাখি, পরের দিনের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এখন দাদা আর ভাবি খাওয়া দাওয়া করছে। তো ওই দেখো ওটা ভাইপো পুচকে পাড়া, 8 মাস বয়স হলো, তো বসে আছে এখানে। আর ভাবি ভিডিওর সামনে আসতে লজ্জা পড়ছিল, ওই জন্য ক্যামেরাটা বন্ধ করে। বন্ধুরা চলে এলাম আবার। তো চাটা কেউ খেলাম না, খেলাম হচ্ছে জিলাপি আর সিঙ্গাড়া খেলাম একটু। আর আজকে রাত্রে হবে খিচুড়ি, মামুনিকে বললাম খিচুড়ি করতে, তার কারণ বৃষ্টি বৃষ্টি রাত আর খিচুড়ি অনেকদিন খাইনি। বলো খিচুড়ি খাবো। ঠিক আছে, তো মামুনির হাতের স্পেশাল খিচুড়ি, তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপিটা একদিন শেয়ার করব। তো আজকে সেই খিচুড়িটা হবে, তো চলো দেখে নাও। দেখো মামুনি রান্না করবে খিচুড়ি, কারণ এটা মামুনির হাতের রান্না খিচুড়িটা খুবই ভালো লাগে, সবাই আমরা বাড়িতে পছন্দ করি। তো এখন মামুনি পেঁয়াজ কাটছে খিচুড়ির জন্য, আর এই খিচুড়িটা হবে গোবিন্দভোগ চালের। তো চলো যদি পারি তো তোমাদের সঙ্গে অবশ্যই রান্নাটা একটু হলেও শেয়ার করবো। তো মামনি ওদিকে পেঁয়াজ কাটছে আর আমি চলে এলাম চাল বার করতে। তো গোবিন্দভোগ চাল যেটার খিচুড়ি হবে, তো সেই চালটা এখন আমি বার করতে চলে এলাম, কারণ চালটাতে কাঁকড় আছে কিন্তু অনেকটাই, তার জন্য একটু বেছে নিতে হবে, নাহলে ওই খাবার সময় বারবার মুখে কাঁকড় পড়বে। তো তার জন্য দেখো এখন আমি চালটাকে বেছে নিচ্ছি, আর এক কোটোতে 2 কোটো আমি চাল দিলাম, আর 2 কোটো এটাতে মাপ করে কিন্তু এখানে মুসুরির ডাল আমি দিয়ে দেবো। তো আমার মেয়েও ব্যস্ত করছে চাল বাছার জন্য, তো সাইডে আছে, শুধু চাল ফেলবে, বাছার জন্য নয়, তার জন্য ওকে সাইডে আমি চেয়ার উপরে বসে রেখে দিয়েছি। তো মামনি বললো যে আর একটু হাফ কোটো মতো চাল দিয়ে দে, তার জন্য দেখে আরও হাফ কোটো মতো চাল এখানে আমি অ্যাড করে দিলাম। আর এখন চালটাকে বেশ ভালো করে বেছে নিচ্ছি, আর ডালের কোটোটাকে এনে রেখে দিয়েছি। তো ওই দেখো আমার মেয়ে কিন্তু চাল বাছার জন্য বারবার চালটাকে টানাটানি করছে। দেখো এখানে মামুনি ব্রেস্তা করে নিচ্ছে প্রথমেই। তো বেরেস্তাতে তো এটা এখন সাদা তেল দিয়ে করছে মামুনি বেরেস্তা। আর এদিকে তো দেখতে পেলে চালটাই হয়ে গেছে। তো চালটাকে আমি এখন এর মধ্যে ভালো করে ধুয়ে ভিজিয়ে নেব। তো এটার মধ্যে ধুয়ে নিচ্ছি, তার কারণ এটার মধ্যে চালটার পানিটাও কিন্তু ঝরে যাবে, আর এর ছিদ্রগুলোও ছোট ছোট, চালটা পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। তো এই খিচুড়িতে কোনো সবজি বা কোনো আলু কিছুই ব্যবহার করে না, শুধু চাল আর ডালটাই ব্যবহার করে মামুনি। আর এই দেখো আমি গেছিলাম বিছানা ঝাড়তে, ততক্ষণে মামনি ডালটাকে কষিয়ে নিয়ে বসিয়ে পানিও দিয়ে দিয়েছে। তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। তো ঠিক আছে, আবার অন্যদিন যখন করবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পানিটাকে মাপ করে দিয়েছে না এরকম দিয়েছে সেটা আমি জানি না, তো আর তোমাদেরকে বাকিটাও দেখাতে পারলাম না কি মশলা দিয়েছে। তো চলো পরে একদিন আবার শেয়ার। আর আমি এখন বসলাম আলু ছিলতে, তো আলু সেদ্ধ করবো ওই জন্য। তো আমার মনেই ছিল না, আমি ভুলেই গেছিলাম।
যে খিচুড়ির সঙ্গে আলু সেদ্ধ করব। তো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু খিচুড়ির সঙ্গে সেদ্ধ আলু খেতে ভালোই লাগে। তো ওই জন্য দেখো আমি এখন ছেড়ে নিচ্ছি আলু, আর আলুগুলো দিয়ে দেবো প্রেসার কুকারে। তো হঠাৎ করে খাবার ইচ্ছে হলো, খাবার ইচ্ছে বলতে মেয়ে প্রথমে বলল, দিয়ে আমিও বললাম মামুনিকে তাহলে করো। ওই জন্য, না তো কোনো প্ল্যান ছিল না মানে খিচুড়ি করার, তাহলে তো হয়তো মাংস এনে রেডি করা হতো, কিন্তু সেসব কোনো ছিল না, এমনি হঠাৎই মনে হলো তাই করা। তাই দেখো আলু সেদ্ধ দিয়েই মানে খাবো বলে আলুগুলো সেদ্ধ করতে দিচ্ছি। আর এদিকে চলে এলাম মামুনির দেখো বিছানাটা একটু ঝেড়ে দিতে। তো নুরায়া তখন সন্ধ্যাবেলায় জিলিপি মানে খায়নি, জিলিপিগুলো নিয়ে ওই জিলিপির সেরা টেরা তারপরে মিষ্টি সেরা বিছানাতে সব ফেলে দিয়েছে। দেখলাম মামুনি রান্না করছে, তারপরে আবার নামাজ পড়বে, দেরি হয়ে যাবে, তার জন্য আমি বিছানাটা একটু ঝেড়ে দিচ্ছি। তো সব মানে চিটচিটে হয়ে গেছিলো, ওটাতে তো শোয়া যাবে না, পিঁপড়ে উঠবে বিছানাতে, তার জন্য দেখো চাদরটাকে তুলে দিলাম। আর একটা নতুন নয় মানে কাঁচা চাদর পেতে দেবো। তার আগে ভালো করে ওই যে তোষকের কভারগুলো ওগুলোকে ভালো করে একটু শার্ট করে দিচ্ছি। শার্ট করার পর তখন চাদরটাকে ভালো করে পেতে দেবো। আর বৃষ্টিটা কিন্তু এখন একটু থেমেছে জানো তো, হাওয়া হচ্ছে কিন্তু বৃষ্টিটা অতটা হচ্ছে না। আর তোমাদের দাদাভাই বললো খিচুড়ি করবো, বললাম তো বললো ঠিক আছে তাহলে আমি মাংস হোটেল থেকে কিনে নিয়ে যাব। তো আসার সময় তখন মাংস কিনে নিয়ে আসবে। তো কারণ ওই মাথা আছে, মাথার ঝোল দিয়ে তো আর খিচুড়ি খাওয়া যায় না, তো কষা কষা মাংস থাকলে খিচুড়িটা ভালো লাগে। তো ওই জন্যে বললো যে ওই মাথা দিয়ে আমি খেতে পারবো না, মাংস নিয়ে আসবো কিনে। তো ভালোই হলো, ঠিক আছে ও মাংস কিনে নিয়ে চলে আসবে। তো ওইদিকে রান্নাটাও হচ্ছে। তো হয়ে গেলে প্রথমে মেয়েকে আগে খাইয়ে দেবো, কারণ অনেকটা লেট হয়ে গেল, 9টা বাজতে চলেছে। তো ওকে তো এর আগে খাওয়াতে বসা, 8:30 দিকে খাওয়ায়। তো আজকে একটু দেরি হয়ে গেল, কিছু করার নেই, যাই হোক। তো দেখো চাদরটাকে এখন ভালো করে পেতে নিয়েছি, আর ওই যে এই রুমটাকে আর আমাদের রুমটাকে একটু ঝাড় দিয়ে নেবো। পুরো রুমটাকে আর ঝাড় দিতে পারবো না, শুধু এই রুম দুটোকেই দেবো। তো কেয়া থাকলে এই মামুনির বিছানা টিছানা ঝাড়াগুলো কিন্তু কেয়াই করে দেয়, আমি করিই না বিছানা টিছানা ঝাড়াঝাড়ি এইসব কিছু। তো এই দেখো বন্ধুরা খিচুড়ি রেডি হয়ে গেছে, শুধুমাত্র ডাল আর চাল দিয়ে মিষ্টি মিষ্টি খিচুড়ি। তো এরকম খিচুড়ি খাই, আর আমরা দেখো এরকম ঘন একদম একটু পাতলা টাইপের হবে। তো এটা এখন হয়ে গেছে, এখন তো কেউ খাচ্ছি না, খাবো সে 10টার দিকে, তখন যদি জমে যায় তার জন্য মামুনি আবার এক জায়গায় গরম পানি করে রেখেছে, তখন গরম পানি দিয়ে দেবে, একটু পাতলা হয়ে যাবে। তো খিচুড়ি হয়ে গেল, রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো আবার যদি কখনো হয় অন্যদিন তো রেসিপিটা অবশ্যই শেয়ার করবো। তো ঠিক আছে, সঙ্গে থাকো, ভ্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা এখনই খেতে বসলাম বলতে এখনো খাইনি, খাবার নিয়ে এলো। তো এই দেখো খাবার মিষ্টি রে, এখনো টেস্ট করেও দেখিনি। তো বন্ধুরা খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তুমি বলো কেমন হয়েছে? দারুণ আছে, হেভি টেস্টি। তোমাদের দাদা ভাই আছে সামনে, তো ওকেও দেখাচ্ছি না এখন। তো ওরও খুব পছন্দের এই খিচুড়িটা, পছন্দ করে খুবই। পড়ে যাবে মোবাইলটা, হ্যাঁ ওখানে ধাক্কা দিয়ে ওরা পড়ে যাবে, এখানে বসো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমি ভিডিও ব্লগ যাই আপলোড করি তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।